সুপ্রিয় দর্শক, প্রতিবারের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালন করল পুরাতন ঢাকার জনপ্রিয় পঞ্চায়েত গোলাম মোস্তফা লেন পঞ্চায়েতের প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান বিজয় দিবস। দর্শক, আপনারা জানেন পুরাতন ঢাকার 31 নং ওয়ার্ডের অন্তর্গত গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত প্রতি বছর নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিজয় দিবস পালন করে থাকে। জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতেও মহা উৎসবে মেতে ওঠে গোলাম মোস্তফা লেন ও তার আশেপাশের এলাকাবাসীরা। পুরান ঢাকার ঐতিহ্য, কৃষ্টি কালচার এবং পুরাতন ঢাকার হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্যকে পুনর্জীবন দিতে দীর্ঘ কয়েক বছর যাবৎ এই পঞ্চায়েতটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনেক ভালো লাগছে। আর এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়, অনেক মানুষ একসাথে আনন্দ উৎসব এবং একটা জাঁকজমকপূর্ণ 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস হিসেবে মানে এই অনুষ্ঠানটা একটা স্মরণীয় হয়ে থাকে সবার। এলাকাবাসীর অন্যতম বিনোদনের জন্য গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত তাদের প্রতিষ্ঠা বার্ষিকী সেই সাথে মহান বিজয় দিবস উদযাপনের উদ্দেশ্যে আজ বিভিন্ন ধরনের কর্মসূচি এবং বিনোদনের ব্যবস্থা করে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের জন্য বিনোদন, আপ্যায়ন, খেলাধুলা এবং কৃতি শিক্ষার্থীদের জন্য সম্মানসূচক মূল্যায়ন সহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে গোলাম মোস্তফা লেন। খুব ভালো লাগছে আমাকে এই প্রোগ্রামে এসে। আপনার কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। আপনি এখানে এ নিয়ে 2 বার। পঞ্চায়েতের প্রতিষ্ঠাতা সভাপতি টেক্কা হাসান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজউদ্দিন বুলবুলের যোগ্য নেতৃত্বে বিজয় উৎসবটি পরিণত হয় মহা উৎসবে। সন্ধ্যার পর থেকে আজকের আয়োজন ছিল শিশুদের মিউজিক্যাল চেয়ার খেলা, বড়দের জন্য ছিল বালিশ পাসিং গেম। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান স্থলটি যেন মহা আনন্দে কলরবে, আনন্দ খুশিতে উল্লাসে প্রাণকেন্দ্রে রূপ নেয়। প্রতি বছর হয়, এর আগের বছর হয়েছিল, আমরা অনেক ভালো অনেক আনন্দ করতে পেরেছিলাম। প্রতি বছর হলে আমরা অনেক আনন্দ করতে পারবো। এখনো খুব ভালো লাগতেছে। আমাদের এলাকার মধ্যে এরকম অনুষ্ঠান হচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগছে। এরকম প্রতিবারে যদি করে আরো ভালো আমাদের সবার জন্য। আপনার এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আমরা আসলে প্রতি বছর এখানে আসি। স্বাধীনতার জন্য ওনার অবদান ভোলার মতো না। আমি যখন খুব ছোট, 7ই মার্চের সেই ভাষণ আমার বুকে এখনো বেঁধে আছে। আমি গিয়েছিলাম সেটা দেখতে এবং আমার বুকে এই ফ্ল্যাগটা লেগেছে ওনার জন্যই। বাংলাদেশ হয়েছিল শেখ মুজিবের জন্যই এবং ওনার বাকি কাজগুলো ওনারই সুযোগ্য কন্যা বঙ্গকন্যা শেখ হাসিনা করে যাচ্ছেন, ইনশাল্লাহ করে যাবেন। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা 7 আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ সুলাইমান সেলিম। গোলাম মোস্তফা লেন পঞ্চায়েতের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজউদ্দিন বুলবুলের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাতা সভাপতি টেক্কা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 31 নং ওয়ার্ড কাউন্সিলর হাজী শেখ মোহাম্মদ আলমগীর। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রাইসুদ্দিন টুটুল, 31 নং ওয়ার্ড ক্রিয়া কমিটির সভাপতি ইস্তিয়াক আহমেদ নান্নু, পঞ্চায়েতের সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব এবং পঞ্চায়েতে সিনিয়র নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিক্রমপুরের রাজা আমাদের লালবাগের রাজপুত্রকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমাদের পুরনো ঢাকার রাজপুত্রকে ফুল দিয়ে বরণ করে নেবেন বিক্রমপুরের রাজা। আজকে নিজের ড্রেস বানাইছি। ভাই ভাই পাখিয়ে পাখিয়ে পাখিয়ে
অনুষ্ঠানের প্রধান উম্মে অতিথি ওয়াসিয়া নূর, শিক্ষার্থীদের মাঝে পিতা ক্রেস্ট মোহাম্মদ তুলে দেন তেক্কা এবং হাসান, খেলাধুলায় উম্মে ওয়াসিয়া বিজয়ীদের নূর, মাঝে পিতা তেক্কা তুলে দেন হাসান। তাদের ট্রফি। এরপর তাসপিয়া থাকবে, তাসপিয়া। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোহাম্মদ সুলেমান সেলিম। সকলকে তিনি বলেন, বিজয় মাসের সংগ্রামী সালাম। সকলে আপনারা এই সুন্দর আয়োজনের মধ্যে উপস্থিত হওয়ার জন্য সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমারও খুব ভালো লাগছে। আমার আসলে সময় থাকলে আমি এক এক করে পুরস্কারগুলি আমাদের প্রিয় ছাত্রীদের কাছে আমি উঠিয়ে দিতাম। প্রিয় দর্শক, গোলাম মোস্তফা লেন পঞ্চায়েতের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাহে রমজানে মধ্যরাতে সেহরির আপ্যায়ন এবং পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর মুসল্লিদের মাঝে মাঠা, খেজুর এবং ছানা আপ্যায়ন করা। এছাড়া বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডেও তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে অন্যতম কয়েকটি আকর্ষণ ছিল জাফরান চা, চটপটি, আলুর দম, বিভিন্ন ধরনের পিঠা এবং আলমগীর ভাই অন্যান্য। প্রতি বছর করে রাখে 31 নম্বর ওয়ার্ডের শেখ আলমগীর ভাই। এই আয়োজনটা আমাদের আপনি গিয়ে গোলাম মুস্তফা লেনের পঞ্চায়েতে যে কমিটি আমরা যে সবাই একত্র হই, উনি যে এগুলা মানে আমাদের প্রোগ্রামটা করে রাখে, ওনাকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। লাগতেছে এখানে প্রতি বছরই বিজয় দিবস উপলক্ষে এখানে অনুষ্ঠান করে আমাদের গোলাম মোস্তফা লেন পঞ্চায়েতের সবাই এখানে আয়োজন করে। এই বিজয় দিবস উপলক্ষে এখানে অনেক কিছু হয়, অনেক খেলাধুলার আয়োজন করা হয়। এখানে সবাই থাকে। আমাদের কাউন্সিলর আলমগীর ভাই এখানে সব কিছু আয়োজন করে। পঞ্চায়েতের সভাপতি, সেক্রেটারি সবাই এখানে সব কিছু অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আসলে অনেক ভালো লাগছে। আসলে এটা অনেকটা উপভোগ করার মতো একটা জায়গা, আর এটা অনেক পুরানো একটা ঐতিহ্যবাহী। এখানকার মানুষ অনেক বছর ধরে এটা পালন করে আসতেছে। এখানে আসতে পেরে অনেক ভালো লাগতেছে, যেহেতু নিজেদের এলাকায় 31 নম্বর ওয়ার্ডের শেখ আলমগীর উনি প্রতি বছরই এরকম উৎসব করে থাকে। আর নিজের এলাকায় যদি এরকম উৎসব হয় খুবই ভালো লাগে, খুবই আনন্দিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভিড়, সো অনেক ভালো। তুমি লাইনে থাকো, আমি দেখতেছি। হ্যালো, আমি তোমাকে দেখতেও। আচ্ছা, বিজয় দিবস উপলক্ষে প্রত্যেক বছর আমাদের এই পঞ্চায়েতে এরকম আয়োজন করা হয়। আমরা খুব আনন্দ করি। এখন আমরা মানে প্রত্যেক বছর এই দিনটার আশায় থাকি। অ্যান্ড এত কিছু আয়োজন করার জন্য পঞ্চায়েতকে জানাই খুব ধন্যবাদ। প্রতি বছর আমাদের গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত কমিটি থেকে এই এত সুন্দর একটি আয়োজন করা হয় বিজয় দিবস উপলক্ষে। ধন্যবাদ আলমগীর মামাকে এবং ধন্যবাদ আমাদের পঞ্চায়েত কমিটির সবাইকে। এই বিজয় দিবস অনুষ্ঠানে আমাদের যত আত্মীয় স্বজন আছে আমরা সবাই একসাথে হই, একসাথে অনেক মজা করি। তো ধন্যবাদ সবাই। গোলাম মোস্তফা লেনের পঞ্চায়েত কমিটি থেকে 16 ডিসেম্বরের ইয়েটা করা হয়। আমরা প্রত্যেক বছরই আসি, আমরা আনন্দ করি, আমাদের অনেক ভালো লাগে। যেহেতু আমি এই ওয়ার্ডের মেয়ে, আমি 29 ওয়ার্ডের মহিলা বিষয়ক সম্পাদিকা আওয়ামী লীগের, কিন্তু তারপরেও আমার তো এটা বাবার মহল্লা। আমি প্রত্যেক বছরই এখানে আসি। গোলাম মোস্তফা লেনে পঞ্চায়েতের থেকে করা হয় এটা 16 ডিসেম্বর উপলক্ষে। আমি আসি, সবাই আসে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, একটু খাওয়া দাওয়া হয়। আমাদের অনেক আনন্দ আমরা করি সবাইরে নিয়ে, আমাদের অনেক ভালো লাগে। আমরা খুব আনন্দিত আসলে এইরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। কাউন্সিলরের পক্ষ থেকে আসলে কাউন্সিলরকে ভাষায় প্রকাশ করার মতন খুব একটা আয়োজন পুরান ঢাকার ভিতরে খুব একটা সুন্দর একটা আয়োজন করছে। আমরা গর্বিত এবং কাউন্সিলরকে আমরা ধন্যবাদ জানাই এই বাচ্চাদের জন্য এই সুন্দর একটা আয়োজন করার জন্য। ওই কাউন্সিলর মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। প্রার্থনা সুফিয়া কামাল।
তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী, মোদের করেছো দান, গাছে ফুল ফল নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলে তোমার দান। এবারও আমরা প্রায় 1000-1200 লোকের মতো অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের অভিভাবক যারা আছে, শিক্ষার্থীদের, এলাকাবাসী যারা আছে এবং প্রতিবেশী এলাকা, আমাদের এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের গোলাম মোস্তফা আলী পঞ্চায়েত না, 31 নম্বর ওয়ার্ডব্যাপী আমাদের এটা আয়োজন। এবং ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি সামনের বার যাতে আমরা আরও বেশি করে বিগভাবে একটি অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আমরা আশাবাদী। আমরা আমাদের সভাপতি জানেন যে উনি খুব একটি শৌখিন মানুষ। উনি ইতিমধ্যে অনেক জায়গায় পরিদর্শন করে এসেছেন। আমাদের সাথে আমাদের যে একটি স্টিয়ারিং কমিটি আছে 5 সদস্য বিশিষ্ট, আমরা সেখানে আলাপ আলোচনা করেছি। 2024-এর প্রথমেই ইনশাল্লাহ আপনারা বনভোজন অনুষ্ঠান দেখতে